আচ্ছা, সবচেয়ে বেশি ব্যবহার করা জিনিসটা প্রাইস বাড়িয়ে দেওয়াতে তো মেয়েদের একটু কষ্ট হবেই। এখন আমার মেকআপ কেনার আগ্রহটা অনেকটাই কমে গিয়েছে। অনলাইনের জিনিসগুলো যদি দাম বেড়ে যায়, ছোট উদ্যোক্তা বা যারা ক্ষুদ্র উদ্যোক্তা সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড তারাই হবে। মেকআপ আসলে অথেন্টিক যেগুলো হয় সাধারণত বাহির থেকে ইম্পোর্ট করা, সেগুলোর প্রাইস কিন্তু বরাবরই ফ্লাকচুয়েট করে। আমার মনে হয় যদি প্রাইসটা বেশিও হয়, তবে যারা অথেন্টিক প্রোডাক্ট ব্যবহার করে যে সকল কাস্টমাররা, তারা আমার মনে হয় তবু অথেন্টিকটাই নিবে প্রাইস বেশি হলেও। খুব একটা মনে হচ্ছে না আমার ইম্প্যাক্ট পড়বে, কারণ মেকআপ লাভাররা ডেফিনেটলি তারা কন্টিনিউ করবে পারচেস করা। আচ্ছা, সবচেয়ে বেশি ব্যবহার করা জিনিসটা প্রাইস বাড়িয়ে দেওয়াতে তো মেয়েদের একটু কষ্ট হবেই। আর আমার কাছে মনে হয় যারা অনেকেই আছে দেশের বাইরে থেকে কিনে নিয়ে আসে, হয়তো বা এইদিকে একটু ইম্প্যাক্ট পড়তে পারে। অনেকে হয়তো ভাবতে পারে যে দেশের বাইরে থেকে নিয়ে আসবে, যে এই জিনিসগুলো দেশে দাম বেশি পড়ছে, সুযোগ পেলে তারা দেশের বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারে। অনলাইনের জিনিসগুলো যদি দাম বেড়ে যায়, তাহলে আমার যেটা মনে হয় যে ছোট উদ্যোক্তা বা যারা ক্ষুদ্র উদ্যোক্তা সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড তারাই হবে। বিজনেসের ক্ষেত্রে কি হয়েছে, অনলাইন ব্যবসা যখন শুরু হয় তখন কিন্তু ঘরে বসে থাকা অনেক নারী কর্মস্থল তৈরি হয়েছে। ওই জিনিসটাতে ডেফিনেটলি একটু হলেও ইম্প্যাক্ট হবে। যদি দেখা যায় প্রাইসটা বেড়ে যায়, তখন ওই ব্যবসায়ীগুলোর ইম্প্যাক্ট হওয়াতে অনেকেরই দেখা যাবে কর্মস্থলটাতে তারা তেমন স্বাচ্ছন্দ্য বোধ করবে না কাজ করে। আর দেখেন, এখন ফেসবুকের রিচ জেনারেলি অনেকটাই কমে গিয়েছে। তো আমরা যেটা দেখছি যে আমি বিগত 8 থেকে 9 বছর যাবৎ এই ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি, তবে আমি বিন্দুমাত্র এমন কোনো মোমেন্ট আসেনি যে আমাকে এমন কোনো পথ বেছে নিতে হয়েছে যেটার জন্য আমাকে নেগেটিভ পাবলিসিটি পেতে হবে। তবে এখন নেগেটিভিটি ছড়িয়ে বা অশ্লীলতার মাধ্যমে পাবলিসিটি পাওয়াটা অনেকটাই সহজ। তো অনেকেই সেই সহজ পথ বেছে নেয়, কিন্তু সেই পথটা যদিও সহজ হয়, ভাইরাল হয়, সম্মান কিন্তু কখনোই তারা পাবে না। সম্মান অর্জন করতে হলে আপনাকে একই পেসে ধৈর্যের সাথে এবং আমি বলবো জ্ঞান নিয়ে এবং অনেকটাই রেসপেক্ট বজায় রেখে কাজ করতে হবে একে অপরের প্রতি। অশ্লীলতা যদি ছড়িয়ে থাকে কেউ বা যারা ছড়াচ্ছে, তাদের আমি বলবো ভিউয়ারটাই আলাদা। যারা ভদ্রদের কাজ দেখবেন, যারা শালীন কাজ দেখবেন, তারা কখনোই অশ্লীলদের কাজ দেখবে না। এখন যেহেতু ফেসবুকে একটা চেঞ্জ এসেছে, ফেসবুকে এখন লাইভ হচ্ছে আপনার 30 দিনের বেশি থাকছে না। সেই ক্ষেত্রে আমরা এখন ট্রাই করছি রিলস বেসড কন্টেন্টটা বেশি ক্রিয়েট করার, যেটা আপনার শর্ট ভিডিও আকারে হয়ে থাকে। আমরা 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে অনেক ইনফরমেটিভ কন্টেন্ট আমরা ট্রাই করি দেওয়ার, যেটা হয় কি যে আপনার 1 থেকে 1.5 মিনিটের ভিডিওগুলো বোরিংও হয় না, অডিয়েন্সরা দেখেও মজা পায় এবং তারা অল্প সময়ের মধ্যে বেশ অনেক কিছু শিখতেও পারে। না, আসলে মেকআপ এমন একটা জিনিস যেটার দাম বাড়াতে কিন্তু প্রতিদিন যে এফেক্ট হয় ব্যাপারটা এরকম না, কারণ একটা লিপস্টিক বা একটা ফেস পাউডার কিনলে অনেক মাসই চলে যায়। সো প্রতি মাসে তো আপনাকে লিপস্টিক ফেস পাউডার কিনতে হচ্ছে না। যদি ঈদকে কেউ কেন্দ্র করে কিনতে চায়, সেক্ষেত্রে 2-1টা কিনতে পারে। খুব বেশি ইম্প্যাক্ট পড়বে বলে আমার মনে হয় না। আমি খুব বেশি একটা লাক্সারিয়াস প্রোডাক্ট তেমন ইউজ করি না, তবে তারপরেও হাইস্ট 4 থেকে 5,000 টাকা যেগুলো, সেরকম ব্র্যান্ডের মধ্যে ম্যাকই এখন 3,000 টাকা। ওই জায়গাতে টম ফোর্ড বা গুচি ওগুলো আপনার দেখা যায় $100 অ্যারাউন্ড থাকে। তবে এখন না, আমি অনেক আগে কিনতাম, এখন আমার মেকআপ কেনার আগ্রহটা অনেকটাই কমে গিয়েছে। যদি জেনারেলি বলি তাহলে ম্যাক আমার মনে হয় সবার জন্যই সুটেবল। প্রাইস রেঞ্জটা খুব আহামরি বেশিও না, আবার খুব বেশি যে কম তাও না। সো প্রাইস অনুযায়ী ম্যাক লিপস্টিকগুলোই আমার খুব পছন্দের।